মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি কি তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে আবার এই মাটির ভিতরে নিব, আবার পুনরায় এই মাটির ভিতর থেকে হিসাব নেওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক ওই মাঠে উপস্থিত করব। প্রিয় ভাইয়া, এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে এটা সত্য, এবং মাটির রস খেয়ে খেয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মানে আমাদের শরীরকে তরতাজা করি, আমাদের শরীরে যে শক্তি যোগায় সেটা মাটির রস খেয়ে। কিভাবে? এই যে আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রধান খাদ্য ভাত, তাই না? এই যে ভাত খান, ভাত, এই ভাতের উৎস কোথায়? চাল। চালটা আসে ধানের ভিতর থেকে। ধান আসে কোথা থেকে? ওই যে বিশাল মাঠের ভিতরে, বেলের ভিতরে আপনি রোপণ করেন, বিশাল মাঠের ভিতরে ওই যে এক সিজনে ধান আসে যেটা পানির সময়, আবার এখন মানুষ সেই জমি আবার ধান কেটে সুন্দর করে ধানকে নিজের ভিতরে নিয়ে নিয়েছেন, নিজের আয়ত্ত করে নিয়েছেন, আবার ওই জমির ফসল দেওয়ার জন্য আবার মাটিকে সুন্দর করে ছাড়িয়ে, মাটিকে সুন্দর করে কি করছে? ওই ট্রাক্টর ইত্যাদি যা কিছু হোক ওদিকে আবার মাটিকে এরকমের হালকা নরম করে আবার রোপণ করেছে। আবার যখন রোপণ করবে, যতবার রোপণ করবেন ততবারই আপনি ধান কেন, গম কেন, অন্য যেই সকল ফল দেন না কেন প্রিয় ভাইয়েরা, ওই মাটির রস খেয়ে খেয়ে এই ধান হয়, গম হয়, আটা হয়, ওই গম থেকে আবার আটা হয়, ভুট্টা হয়, যা কিছু মানুষের খাদ্য সব কিছু কিন্তু মাটির ভিতর থেকে আসে, ঠিক না? সে আল্লাহ পাক বলেছেন এই মাটিতে আমি এই মাটিকে মানুষের জন্য রেখেছি এমন সুন্দর করে, এই মাটির উপরে মানুষ বসবাস করবে, আবার বিশাল ভবন করবে, বিল্ডিং করবে, আবার রাত্রে আরাম করে ঘুমাবে, আবার এই মাটি থেকে আবার মানুষের খোরাকের খাদ্যের ব্যবহার করে আমি সে আল্লাহ পাক এই খাদ্য, মানুষের খাদ্য তৈরি হয় মাটি থেকে। কোনো কিছু এমন কোনো কিছু খাদ্য হয় না মানুষের পুষ্টির জন্য যেটা মাটি ছাড়া হয়। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলেছেন, শোনো, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো আমি, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির রস খেয়ে খেয়ে তোমাদেরকে বড় করে, তোমাদেরকে লালন করে পালন করে, আবার অবশেষে যেদিন তোমাদের এই লম্বা সফর শেষ হয়ে যাবে মাটির ভিতরেই তোমাদেরকে শুতে হবে। প্রিয় ভাইয়া, যত বড় নেতা থাকেন, যত নিম্নগামী মানুষ থাকেন, এবং বুদ্ধিজীবী থাকেন এবং মূর্খ থাকেন, সবার কিন্তু মাটিতে শুতে হবে, সবার, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীতে। আর এই মাটি দেখে, মাটি এমন একটা অবস্থা, মাটি সব কিছু খেয়ে একদম চুরমার করে দেয়। এই যে এত সুন্দর আমাদের শরীর, আহা, কত ক্রিম, কত ধরনের মনে করে কসমেটিক্স ইত্যাদি, এই শরীর ঘষা মাজা, এরপরে শরীরের যত্ন নেওয়া, এই ভালোবাসার শরীর মাটিতে খেয়ে শেষ করে দেবে। কিন্তু আমাদের একটা জিনিস থাকবে, সেই জিনিসটা হলো আমাদের মূল আমল। এই আমলটা নষ্ট হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াতে যা কিছু করি একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমার মালিক এই কাজে খুশি কিনা। যে কাজে মালিক খুশি, সমগ্র বিশ্বের মানুষ যদি সেই কাজে নারাজ থাকে, তাতে আমার আসেও না যায়ও না, আমার আল্লাহ খুশি কিনা সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যখন কোনো মানুষ মারা যেতেন তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, তোমার যে ভাইকে কবরে রাখা হয়েছে অথবা তোমার বোনকে কবরে রাখা হয়েছে, সে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তাকে একটু পরেই প্রশ্ন করা হবে, তিনি যদি ঈমানের পরে অটল থাকতে পারে সেই দোয়া করো। ঈমানের পরে যেন অটল থাকতে পারে সেই জন্য তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষকে দাফন করতেন তখন কবরের পাশে দাঁড়াতেন, আমরাও দাঁড়াবো। আমাদের আলহামদুলিল্লাহ এই প্রচলন আছে, দাঁড়াই এবং দোয়া করে মানুষ, এগুলি করতে হবে। কিন্তু প্রিয় ভাইরা, যত দোয়া করে, এটা হলো ফোর্স সাবজেক্ট বোঝেন তো? মানুষ বলে কি যে আমি একটা চাকরি করি, চাকরিতে বেতন হলো 20,000, তাহলে আউটসোর্সিং কত আছে? 10,000। তাহলে শুকরিয়া, এটা হলো আউটসোর্সিং। আপনার হতেও পারে, নাও হতে পারে। যারা কবরের পাশে দাঁড়াইছে তাদের কথা যে কবুল হয়নি সেটাও তাই না, বুঝি না।
তবে একটা জিনিস জানা আছে, একটা জিনিস সেটা হলো যদি নেককার সন্তান থাকে, পিতা মাতা মারা গেলে সন্তান ছেলে সন্তানদের আওলাদদের দোয়া কবুল হয়, স্ত্রী পরিবার পরিজন যারা রক্তের কাছাকাছি। কিন্তু মানুষ এখন দিনকে দূরে সরিয়ে দিয়ে অন্যত্র মানে শয়তানকে আঁকড়ে ধরেছে। ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেয় না, ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেয় না, তাদেরকে আদব শিক্ষা দেয় না, কি বাবার জন্য দোয়া করবে? প্রিয় মায়া, শুক্রবার ওরফে একটু সময় পাই, সেই ওরফে একটু সময়ের মধ্যে দুই একটা কথা বলবো। আজকে একটা কথা স্মরণ রাখবেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আপনার ছেলে সন্তানদেরকে নামাজি বানাবেন, কোরআন তেলাওয়াত করতে পারে না সেরকম বানাবেন, তাদেরকে আদব শিক্ষা দেবেন। এবং ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে আপনি সাথে নিয়ে ওর দাদার কবর, ওর নানার কবর ইত্যাদি যারা আছে তাদের কবরের কাছে যাবেন। আর ছোটদের সাথে তাদেরকে শিক্ষা দেবেন যে রকমের আল্লাহ রাসূল কবরের কাছে এসে দোয়া করতেন, যাতে করে আমিও মারা গেলে আমার ছেলে মেয়েরা কবরের পাশে যায়। কবরের কাছে যাওয়া, দোয়া করা, এগুলি কিন্তু অনেক দূরে হয়ে গেছে। কবরের কাছে মানুষ যায় না, বাবা মায়ের জন্য স্মরণ করে না, এত কষ্ট করে। বাপ মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা আছে, শুকরিয়া, তাদেরকে নেক হায়াত আল্লাহ পাক দান করুন, সকলে বলে আমিন। যাদের পিতা মাতা আছে আসল বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন বাড়িতে যদি তোমাদের একজন পিতা অথবা একজন মাতা থাকে, তাহলে তোমরা মনে করে নেবা তোমাদের একটা জান্নাত আছে। যদি পিতা থাকে তাহলে মনে করবা তোমাদের জান্নাত আছে, মা থাকে তাহলে মনে করবা তোমাদের জান্নাত আছে। এই পিতা মাতাকে কেউ গালিগালাজ করে, তাদেরকে নারাজ করে, রাগ করে তোমরা কেউ ঘুমিয়ে পড়বা না। এই পিতা মাতার সাথে রাগ করে, গুসা হয়ে, এই অপরাধী হয়ে তারা যেন তোমার কাছে রাগান্বিত অবস্থায় আছে, এমন অবস্থায় ঘুমাবা না, খবরদার। পিতা মাতা এমন জিনিস, এজন্য প্রিয় ভাইরা, এই কবরে আমাদের প্রত্যেক ব্যক্তিকে কবরে যেতে হবে। সেই কবরের কাছে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন, দিন শিক্ষা দেবেন, এবং নামাজের পরে ছেলে বড় হোক মেয়ে বড় হোক তাদেরকে শিক্ষা দেবেন। কয়েকবার দরুদ শরীফ পড়ে তোমার দাদা যিনি দোয়া করে তোমরা আসো। এগুলি আমার আব্বা ছোটবেলায় আলহামদুলিল্লাহ এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে। যখন হিফজখানে পড়তাম, ওই যে ছোটবেলায় ওই যে জুমার নামাজের শেষে কবরস্থানে আলহামদুলিল্লাহ এগুলো করবেন, শিক্ষা দেবেন ছেলে মেয়েদেরকে। যদি শিক্ষা না দেন, আপনি আমি মারা যাবো, কেউ কিছু কবরে দিবে না, দুনিয়ার স্বার্থপর। আপনি মারা যান, ছেলে মেয়েরা করবে কি? আপনার জমি আছে, টাকা পয়সা রাখছে, ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে, আমি ওই মেরে দেবো না, আমি বেশি মেরে দেবো, এই চিন্তায় ব্যস্ত থাকবে। একটা ছেলে মেয়ে পাবেন না যে আরে আমার আব্বা 60 বছর 70 বছর কষ্ট করে এত বড় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করলো, আজকে কবরে শুয়ে আছে, আমি 1 ঘন্টা তার জন্য কবরের পাশে একটু দাঁড়াই থাকি, একটু তওবা করি, চোখের পানি ফেলাই, আল্লাহ যেন তাকে মাফ করে। এরকমের পাবেন না। যদিও পান, তাদের ভিতরে এলেম আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে পাবেন। আমার ওই ছোট বোনাই যখন তার আব্বা মারা গেছে, মানে আলেম মানুষ তো অনেক ভেঙে পড়ছে, মানে কান্নাকাটি করতে করতে। তো অনেকে বলে যে আপনি এখন অনেক কান্নাকাটি করছেন, এখন দাফন করা হবে কবরে, আপনি এখন ঘরে যেয়ে একটু বিশ্রাম করেন। সে বলে না, এখনো তো সময়টা, এখন আমার আপনাকে কবরে রাখা হবে, তো মন করে রাখি একটু করে আসবে, প্রশ্ন করবে, এখন আমি ঘরে যাবো কেন? ওইখানে বসে দাঁড়ায় কানলেন, পরিবারের সবাই, অন্যরা কান্নাকাটি করলেন। এরপর প্রিয় ভাইরা, ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন, দিনের পথে চলবে, এটা আপনার ক্ষতি। আপনি আমি যদি দুনিয়াতে আল্লাহকে নারাজ করি, আল্লাহর কোন হুকুম না মানি, তাতে আল্লাহর আসেও না, কিছু যায় না। আমরা যদি সমগ্র বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে নাফরমানি করা শুরু করি, আল্লাহ ওই যে জিন জাতির মতো আমাদেরকে তাড়াই দেয়া অন্য কিছু এখানে স্থানান্তর করতে পারেন, কি পারেন কিনা? এই জন্য প্রিয় ভাইরা, নিজের ক্ষতি কোনো ব্যক্তি নিজে করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার তোমরা কবরের কথা স্মরণ করো। যদি তোমরা কবরের কথা স্মরণ করো, তাহলে তোমাদের দুনিয়ার লালন, ওই যে ভালোবাসা, তোমাদের দুনিয়ার সব কিছু ত্যাগ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইয়াকতাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আরে মানুষ কি জানে না মানুষের হিসাবের সময়টা অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ পাক নসিহত করেছেন, মানুষ কি জানে না তাদের হিসাবের সময়টা অতি নিকটে। যেরকম দেখেন, আমরা যদি এখন মারা যাই, এখন বাজে কত? 2:15,
100 একটু বেশি না, 17। এখন যদি কোনো মানুষ মারা যায় তাহলে তড়িঘড়ি করে চিন্তা করবে যে মাগরিবের আগে কবরে রাখি, ঠিক কিনা? এরকমই রাখবে। আপনি আমি যদি এখনো মারা যায়, একটার পরে মারা যায়, তাহলে মানুষ মনে করবে সন্ধ্যার আগে দাফন কাফন সারতে হয়। আর যদি মানুষকে কবরে যখন রাখা হয়, তখন মানুষ যখন কবরে রাখা হয় তখন প্রশ্ন করা হবে তাকে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্ন করার পরে তার ভালো এবং মন্দ চিরদিনের জন্য ওই আমলটা শুরু হয়ে যাবে, চিরদিনের জন্য ওই কাজ শুরু হয়ে যাবে, ভালো কি মন্দ। যদি ভালো হয় তো ভালো, যদি মন্দ হয় মন্দ। এবং মানুষ যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে মানুষ দুনিয়াতে যা কিছু করেছে সকল কাজগুলি নিজের হাত দিয়ে লিখতে শুরু করবেন। এক এক করে লেখা শুরু করবেন, আমি দুনিয়াতে খারাপ মানুষ ছিলাম, অন্যায় করেছিলাম, অন্যায়কারীদের সাথে ছিলাম, বেনামাজি ছিলাম, মানুষকে ধোঁকা দিয়েছি, মানুষকে ক্ষতিগ্রস্ত করেছি। এরকমের নিজের অপরাধগুলি নিজের হাত দিয়ে লিখতে লিখতে শেষ হয়ে যখন যাবে, তখন সেই অপরাধটাকে মানুষের গলায় জড়িয়ে দেওয়া হবে। আর কিয়ামতের দিন যখন সমগ্র বিশ্বের বুকের মানুষগুলি যখন সেই কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ পাক নবীদেরকে ডাকবেন এবং সাক্ষীগণকে ডাকবেন, বলবেন এরা যে এরকমের অপরাধ করেছে দুনিয়ায় বসে, নবীগণ আপনারা কি দাওয়াত দেন নাই? আপনারা দাওয়াত দেন নাই? সাক্ষীগণদেরকে ডাকবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষদেরকে একই মাঠে উঠাবে, আল্লাহ রাসূল আমার তো লজ্জা লাগতেছে, কিয়ামতের দিন একে কি অপরের দিকে তাকাবে না, একে অপরের দিকে তাকাবে না, লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলে, আয়েশা এমন একটা প্রশ্ন করেছো, এটা তো সিম্পল মনে হয়, লজ্জাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সেই দিনটা হবে এমন ভয়াবহ, এমন কঠিন অবস্থা, প্রত্যেকটা মানুষ তার আমলনামা নিয়ে তিনি ব্যস্ত থাকবে। আরে একটু পরে আমার আমলকে ওজন করা হবে নেকির পাল্লায়, আমার আমল যদি ভারী হয় তাই তোমার কপাল ভালো, আর যদি আমার আমল খারাপ হয়ে যায় তাহলে পিছন থেকে বাম হাতটা নিয়ে এরকমের বেইজ্জতি করে বাম হাতে আমার আমলনামা দেওয়া হবে, আর আমার অবস্থা হবে কঠিন করুন, কঠিন করুন। এমন এমত অবস্থায় কোন মানুষ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, আর কোন মানুষ নিজ ছাড়া অন্য পরিবারের কথাও স্মরণ করতে পারবে না, এমন একটা অবস্থা। প্রিয় ভাইরা, পরকালের যেই সকল কাজগুলি, পরকালের যেই সকল মানে ভালো এবং মন্দ, এটা ডিপেন্ড করে কবর, এটা ডিপেন্ড করে কবর। আপনি দুনিয়াতে আছেন, আপনি একজন বড় অফিসার বসে বড় লেভেলে বসে আছেন, আপনার পিছনে কি আছে? আল্লাহ, আল্লাহ পাক। কি আছে? আল্লাহ পাক। সে আল্লাহ পাক বলেছেন, গোলাম শোনো, আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, তৈরি করেছি, বানিয়ে এমনি এমনি করে তোমাদেরকে ছেড়ে দেই নাই, তোমাদের পিছনে এই রেকর্ড করার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাদেরকে তোমাদের পিছনে রেখেছি, যাতে করে তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু অডিও এবং ভিডিও রেকর্ড করতেছে, ভিডিও, অডিও এবং ভিডিও। প্রিয় ভাইরা, আমাদেরকে সকল সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিস হলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। কে দেখতেছে? আল্লাহ পাক। আপনি গভীর রজনীতে হাঁটাহাঁটি করছেন, ওই গভীর রাতের ভিতরে রাস্তায় যান, সমুদ্রের ভিতরে যান এবং যদি জঙ্গলের ভিতরে যান, কেউ দেখে না দুনিয়ার ভিতরে, একজনে দেখে, তার নাম কে বলে? সেই মালিক হলো আমাদের আল্লাহ পাক। আর আপনি আমি যখন কবরের ভিতরে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, আল্লাহ ছাড়া আপনার আমার কেউ থাকবে না, প্রিয় ভাইরা, কেউ থাকবে না। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, আর যদি আপনার জ্ঞান থাকে, আপনি যদি বুঝবান থাকেন, তাহলে কবরের দিকে তাকাবেন, আরে এমন একজন বিশাল শক্তিশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, ক্ষমতাবান, শিক্ষাওয়ালা, তিনি ওখানে মরে আছেন, কবরের মাটিগুলি ভোরের উপরে পড়ছে, একটা মাটি দিয়ে ওই কবরটা সুন্দর করে সাজিয়ে দেবে, সেই সময়টা দুনিয়ার কোন মানুষের নেই। আছে? পুরনো কবরস্থানে যাবেন মাঝে মাঝে, পুরনো কবরস্থানে মাঝে মাঝে যাবেন। আমি বাড়িতে গেলে ওই যে দাদুভাই কবরের কাছে যাই, দাদুভাই কবরের কাছে যাই, এটা ছোটবেলায় আব্বার কাছ থেকে শিখছি। কবরের কাছে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা ফাতিহা, ইখলাস এগুলি তেলাওয়াত করি। এগুলি করবেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মৃত্যুবরণ করেছে, কবরে শুয়ে আছে, তাদের জন্য উপলক্ষণ
তাদের জন্য তুমি আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা তাদের কিছু দেবা না? অবশ্যই দেবা। দুনিয়ার মধ্যে দেখেন মানুষদেরকে যত ভালো খানা দেবেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভাই আপনি তো অনেক ভালো, এত খানা দিয়েছেন, এত আইটেমের মাছ গোশ খানা, আলহামদুলিল্লাহ, কি মানুষ খুশি কিনা? সবচাইতে উত্তম ধরনের খানায় কিন্তু মানুষ খুশি। আর যিনি কবরে শুয়ে আছেন তিনি আপনার উপরে খুশি হবেন যদি আপনি একটু কোরআন তেলাওয়াত করে তার রূহের মাগফিরাত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, ওই গভীর সমুদ্রের মধ্যে যদি একজন মানুষ বা দুইজন মানুষ অথবা লবণ স্টিমার ডুবে যায় আর মানুষগুলো হাবুডাবু খায় আর কিনারার দিকে তাকায়, আরে আমার জন্য কে আছে, একটু আমাকে উদ্ধার করবে, কে আছে, কেউ আসে কিনা। যদি কোনো মানুষ তার জন্য আসে উদ্ধার করার জন্য, একটা কলা গাছ নিয়ে অথবা একটি ছোট একটা নৌকা নিয়ে অথবা কোনো কিছুর মাধ্যমে তিনি উদ্ধার হলো, তাহলে তার কাছে মনে হলো আসমান এবং জমিন যদি স্বর্ণে ভরা থাকতো তার চাইতেও আমাকে বেশি উপকার তিনি করেছে, ঠিক কিনা? এই রকমের যারা কবরে শুয়ে আছে, এই ছেলের কাছে যায়, মেয়ের কাছে যায়, তার রূহটা, এই রূহটা দুনিয়ার মধ্যে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আওলাদ তারা যদি দুইজন মানুষকে খানার ব্যবস্থা করে আর এই মন মানসিকতা করে, আল্লাহ আমার পিতা মাতা কবরে শুয়ে আছে, এই অসহায় দুইটা মানুষকে ভরপুর খানার ব্যবস্থা করেছি, এর হাদিয়াটুকু তাকে দিয়ে দিও। আসমান জমিন বিক্রি করে যদি কোনো টাকা দেওয়া হতো পিতা মাতাকে, তার চাইতে খুশি হয়ে যাবে প্রিয় ভাইরা। এরপরে আবার খুশি হয় যদি ছেলে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শেখানো দোয়া, আল্লাহ শেখানো দোয়া। ছেলে মেয়েদেরকে যে কত ভালোবাসে পিতা মাতা, আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা আল্লাহ পাকের। ছেলে মেয়েদেরকে কত ভালোবাসে, খায় না, জোর করে খাওয়ায়, এখানে বসে খাওয়াবে না। আমার ওই যে বাড়িতে যাই না, আমার মাঝে মাঝে মেজাজ গরম হয়, ওই যে ভাগ্নে আছে ছোট ছোট, তারপর মোটামুটি বোঝে, খায় না, খাবে না কেন? এইখানে বসে খাওয়ায়, ওইখানে যায়, আবার ওইখানে যায়, আমার পেট তোলা মাখে। এই ভালোবাসা পিতা মাতার অন্তরে কে তুলেছে? আল্লাহ পাক। সেই আপনার পিতা মাতা আমার জন্য যেরকম করছে না, তাহলে সেই বাপ মাকে আমরা শ্রদ্ধা করি না কেন? সেই বাপ মার জন্য দোয়া করেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বাবা মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবেন। এরপরে আজকে জুমার দিন না, একটু সময় করবেন। বাপ মা আপনার জন্য বাড়ি করছে, গাড়ি করছে, টাকা করছে, পয়সা করছে, কিছু করে না। মনে করেন বাপ মা কিছু করতে পারে না আপনার জন্য, আপনাকে আমাকে শিক্ষা দিয়ে কেউ দিতে পারে না, অন্তত খাওয়াই ধরে একটা মানুষের মতো একটা রূপ তৈরি করছে, তাই না? এই জন্য মনে করবেন মাসে 4টা সপ্তাহ, এই 4টা সপ্তাহ শুক্রবার বাপের জন্য মায়ের জন্য অন্তত 10টা মিনিট সময় দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ব্যস্ততা দেখিয়ে এগুলি না করেন, 10টা মিনিট সময় না দেন, তাহলে কিন্তু আপনার জন্য আপনার ছেলেমেয়েরা স্মরণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার করে একটা সময় দোয়া করবেন সময়, আর তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সাহাবায়ে কেরাম কবরের কাছে গিয়ে দোয়া করবা না। কোন একটা সময় আল্লাহ রাসূল তিনি নিজেই কবরের কাছে গিয়ে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না নিষেধ করলেন, বললেন কবরের কাছে গিয়ে দোয়া করবা, কবরের কাছে গিয়ে দোয়া করো। আর ওই যে বাপ এখানে শুয়ে আছে, বাপের জন্য ভালোবাসা এখানে বেশি হবে, বেশি আন্তরিকতা হবে। আর বাবার জন্য স্মরণ করবা, মায়ের জন্য স্মরণ করবা। মা বলতেন যে আমরা যখন ছোট ছোট ছিলাম, তোমার নানা আমাদের জন্য ছোট ছোট কাপড় কিনতো, তখন তো কাপড় ছিল, তাই না? ছোট ছোট কাপড় কিনতো, ওই যে চুল বাঁধার জন্য একটু ফিতা কিনতো, আলহামদুলিল্লাহ। এই কথাগুলি শুনে আমার কিন্তু ভালোবাসা নানার প্রতি বেশি বাড়ছে, যে আল্লাহ তাকে মাফ করো। কত ভালোবাসা করতেন, আমরা যদি যাইতাম বেড়াইতে, আল্লাহ কত যা পারতেন সাধ্যের ভিতরে সেটা খাওয়াতেন, এটা করতেন, ওটা করতেন। এই জন্য তারা কবরে শুয়ে আছে, অসহায়, দোয়া করবেন। আবার অনেকের বাবা আছে, দেখা যায় ঋণী, মানুষ অন্য কিছু পাবে বা মানুষের কাছ থেকে একটা ঠকাইছে, অন্যায় করছে, সেগুলি আপনি জানেন, প্রকাশ্যে জানার পরেও এগুলি ঋণ মুক্ত করেন না, আপনি কিন্তু দুনিয়াতে ভালো হতে পারবেন না। যাই হোক, আজকে কবর সম্পর্কে অল্পের মধ্যে কিছু কথা বলতে চাইছিলাম প্রিয় ভাইরা। মূল কথা হলো আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ পাক, তিনি আমাদেরকে দেখছেন। একটা কথা মাথায় রাখবেন, যা কিছু করেন আমাদেরকে দেখছেন কে?
আল্লাহ পাক তার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ ছাড়া কবরে কোনো রকমের শান্তি নাই। নামাজ আদায় করবেন, হালাল খাইবেন, অল্প কামাই করবেন, মানুষকে ফকু দেবেন না, এগুলো করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের চিন্তা মাথায় রেখে কোরআনের সকল আদেশ এবং নিষেধকে মান্য করে আমাদেরকে যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে সেদিন আল্লাহ পাক আমাদেরকে দয়া করে যিনি শরীর মর্যাদা দান করেন। আমিন। সুন্নাত যাদের বাকি আছে সুন্নাত আদায় করেন।